এদেশের মানুষ শুধু কোরআন না জানার কারণে খানকা মাজারে ভিড় জমাচ্ছে, শুধু দ্বীনি শিক্ষা না থাকার কারণেই তাদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। যে আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে যত বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে সে তত বেশি কোরআন শিক্ষা দেওয়া থেকে বিরত থাকে। কিন্তু আর দাওয়া ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যেন শুদ্ধ করে কোরআন শিখার পরিবেশ পায়, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কোরআন শিক্ষা সংশ্লিষ্ট কোরআন কেন্দ্রিক একটি রমজান মাসে সিয়াম অবস্থায় আজকের এই বৈঠকে আলোচনা সভায় আমরা আসতে পেরেছি। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন তোমরা কোরআন শুদ্ধ করে সহিহ করে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন যারা শিখে এবং অন্যকে যারা শেখায় তারা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে দুনিয়ার শ্রেষ্ঠত্বের জন্য আমরা কিন্তু পাগল হয়ে আছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকে শেখায় তারা হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আলোচনা করি বা বুঝি যে আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে যত বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে সে তত বেশি কোরআন শিক্ষা দেওয়া থেকে বিরত থাকে। কিন্তু অন্যভাবে নিয়ে না, আপনারা হয়তো আমরা যত বেশি শিক্ষিত দেখবেন যারা কোরআন শিখায়, বিশেষ করে মক্তব পড়ায়, এরা একটু কম জানা লোকগুলো, কিন্তু যত বড় আমরা হচ্ছি প্রত্যেকে কিন্তু কোরআন পড়ানো থেকে অনেকটা দূরে রাখছি। যদিও আমরা কোরআনের সাথে সম্পৃক্ত আছি, আবার কেউ না কেউ কোনো না কোনোভাবে কোরআনের সাথে সম্পৃক্ত আছি, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটার অভাব, প্রচণ্ড অভাব। আপনি জানেন কিনা এদেশের মানুষ শুধু কোরআন না জানার কারণেই খানকা মাজারে ভিড় জমাচ্ছে, শুধু দ্বীনি শিক্ষা না থাকার কারণেই তাদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। আজকে যে উদ্যোগ কোরআন শিক্ষা নিয়ে, সুবহানাল্লাহ, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এতটা জরুরি। আমি কথা লম্বা না করে এতটুকু বলবো, আল্লাহ তাআলা মাইনুল সাহেব, যেহেতু আমার বন্ধু পর এই জন্য মাইনুল নাম করে বলছি, আর জাকির বিন জাহিদ ছোট ভাই স্নেহের ভাই, তাদের এই উদ্যোগ, তাদের এই প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করুক এবং এই দাওয়া ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যেন শুদ্ধ করে কোরআন শিখার পরিবেশ পায়, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।